মুড়ি, এই মুড়ি মুখ না লড়াইয়া না চাবাইয়া তোরে খাইতে হইব, ঠিক আছে? হ্যাঁ, তোর নাকি ঘাড়ের রগ নাকি তেরা, যদি ঠিক মতো খাইতে না পারো তোরে আমি কি করুম জানস? এই লাঠি দিয়া তোরে বাইরাইতে 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 তোর ওই যে ঘাড়ের কয়টা তেরা রগ আছে না, সব আমি লাঠির মতো সোজা কইরা দিমু। চাবা আয় মুখ লড়ে কেন, চাবা গিল, এই মুখ লড়ে কেন, মুখ লড়ে কেন, ঘরে রক তেরা ফাইজলামি পাইছে আমার লগে। তোর ঘরে রক কয়টা বেকা আছে সব আমি সোজা করুম, আমার নাম রিনা খান না, বুঝছস? চাবা চাবা। কি শুরু করছো তুমি? তুমি লাঠি দিয়ে তোমার বেটার ওরে মারতেছো কেন? ভাইজান আমারে বাঁচান, এই মহিলা অনেক খারাপ, এই মুড়ি দিয়ে আমারে কইতাছে আমি না চাবাইয়া যেন এই মুড়ি খাই। আপনি মুড়ি না চাবাইয়া খাওয়া যায়? একদম কথা বলবা না। মহিলা কেন বলো? তোমার শাশুড়ি বলো আম্মা। মা, এই মুড়ি কোন সময় না চাবাইয়া খাওয়া যায়, তুমি এগুলো কি শুরু করছো? মুড়ি গলায় বেঁধে তো মারা যাবে। হেই, তুই আমারে শিখাস? হ্যাঁ, মুড়ি না চাবাইয়া খাওয়া যায় না? দেখ কিভাবে খাওয়া যায়। শোনো মা, তোমার একটা কথা আমি সাপ সাপ কইয়া দিই, এটা পরের বাড়ির মাইয়া, বুঝছো? নিজের মায়া ভাবতে শেখো। তোমার বৌমা আমারে সব সময় কইতো যে তোমার মা আমারে নির্যাতন করে। আমি তো ভাবতাম আমার বউ যেটা কইতেছে বানায় বানায় কইতেছে, আর একখান বউ আইলে মনে হয় সমাধান হইব। এখন তো দেখতেছি তুমি আমার বউরে মারছো মারছো নির্যাতন করছো। এখন আরেকটা মায়া এই বাড়িতে আইছে, 2 দিন হইল না এই বাড়ির বউ হয়ে আইছে, তুমি কিনা তারে এই মুড়ি দিছো না চাবাইয়া না মুখ নাড়ায়া খাইতে, এ তো গলায় থেকে মরে যাইবো। মা, আমি কই কি তোমার বয়স হইছে, এগুলান বাদ দাও, নিজের মায়া ভাবতে শেখো। আর তোমারে বলি, এই বাড়িতে নতুন বউ হয়ে আইছে, বুঝছো? সব সময় নিজের শাশুড়িরে কেমনে সম্মান করতে হয় এইটা শেখো। তুই থাম, তুই কি মনে করছিস মুখ না নাড়াইয়া না চাবাইয়া মুড়ি খাওয়া যায় না? খাইছি না আমি, দেখ। একটা মুড়ি আছে নাই? ঘাটটারা বউ না, ওর ঘাড় কিভাবে সোজা করতে হয় সেটা আমি ভালো করে জানি। যা 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 যা, আমার চোখের সামনে থেকে যা যা। সোজা করতে হয় কিভাবে ঘাট টেরারে? আমার সাথে পাঙ্গা লয়, ওর ঘাট তো আমি সোজা করুমি। না, চাবানো ছাড়া তো মুড়ি খাওয়া যায় না। শোনো শোনো ভাইজান, আপনি যদি আজকে ঠিক সময় মতো না আসতেন তাহলে ওই মহিলাটা আমার কি করতো? আবার মহিলা কইতাছো তুমি? অথকু ওই দজ্জাল শাশুড়ি। শোনো, একটা কথা কই, আমার মা চরম রক্তটা, বুঝছো? আমার বউরে যখন এই বাড়িতে বিয়া করে নিয়ে আসলাম, তারে উঠতে কষা বসতে কষা শান্তি দেয় নাই। একবার আমার লগে যে সুন্দর করে কথা কইব সেটাও পারে নাই। তুমি নতুন বউ, আমি কই কি আমার মারে একটু মানায়া গুনায়া চলো, নাইলে তার চরিত্র সম্পর্কে তোমার কিন্তু কোনো আইডিয়া নাই। সে তোমারে এমন গুম করা করব, তুমি জীবনে কিন্তু এই আলোর মুখ আর দেখতে পারবা না। আমার মারে এলাকার লোক সাদে ডাইনি কইয়া ডাকে না। শোনো, তার জন্মগত ভাবেই সে একটু রক্তটা, একটু ঘাট তেরা। তুমি তোমার ঘাটদারে তেরা না করে একটু সোজা রাখো, তাহলে নিজেও ভালো থাকবা, আমরা যে কয়জন আছি বাড়ির মধ্যে একটু শান্তিতে থাকতে পারবো রে বাবা। ঠিক আছে। আচ্ছা শোনো, তাইলে মারে নিয়ে উল্টাপাল্টা কথা কয় না, হে যা কয় বোবার মতো এক্ষুন হুম হুম জি আম্মা হু আম্মা এটা কয়ে থাকো। হ্যাঁ, আমি ঘরের মধ্যে গেলাম, অশান্তি করো না বোন। এই যে কি ব্যাপার,
এনে বইয়া বইয়া সাপের মতো তো ফুলেতেছে কেন, কি হয়েছে? ওইখানে আমার মাটির মধ্যে বসা করাই রাখছে, বসা করে এতগুলো মুড়ি আমার মুখের মধ্যে ঢুকাই দিছে। সে কইতাছে ওই মুড়িগুলো নাকি আমি না চাবাইয়া মুখ না নড়াইয়া তারপরে নাকি খামো। তুমি কও ওই মুড়ি শুকনো মুড়ি আমি যদি না চাবাই তাহলে কি আমি গিলতে পারবো? অত গলার মধ্যে আটকা আমি তো মইরা যাবো। এই যে আমার আম্মা এমনি এমনি তোমারে মুখ না লাগায়া এমনি মুড়ি খাইতে কইছে, একদম ঠিক কাজ করছে। এই সংসারে আসার পর থেকে আজ পর্যন্ত আমার মারে মা বলে ডাকছো, ডাকো নাই। এই মহিলা আপনার মা, এই সবই বইলা গেছে সারাটা জীবন। আচ্ছা আমার একটা কথা কও তো, আমার মা কি তোমার মা না? ওইটা আমার মা না, ওইটা তোমার মা। এই জন্যই তো তোমার মার হইয়া কথা কইতাছো, একবারও আমার হইয়া কথা কইতাছো না। তোমার মা যে অন্যায় করছে সেই দ্বারে তুমি সাপোর্ট করতেছো। এই তুমি তো আমার স্বামী, আমার হইয়া একটু কথা কইতে পারো না? তা তো কও না। আল্লাহ গো আল্লাহ, এই বাড়িটাতে আসার পর থেকে কি আমি একটু শান্তি পাইছি? মানুষ বাড়িতে কেন আহে? একটু শান্তির জন্য। কিন্তু আসার পর থেকেই এই অভিযোগ সেই অভিযোগ, তোমার মা এইটা করছে ওইটা করতে দেয়নি, আমার এইটা কইছে, আমার বাপরে এইটা কইছে, আমার মার এইটা কইছে। বাবারে বাবা, এত অভিযোগ আসে কই থেকে? আমি কি জীবনে শান্তি পাবো না? আচ্ছা আমার একটা কথা কত, এই যে আমার মায়ের নামে এত অভিযোগ, এত দুর্নাম করো কেন? মিষ্টি মিষ্টি একটু কথা কওয়া যায় না? মিষ্টি মিষ্টি কথা কইলে মুখের মধ্যে মিষ্টি দিতে হয়। কই কোনোদিন কি তুমি আমায় মিষ্টি দিছো? মিষ্টি তো দাও নাই। এই যে আইসা বাড়িতে ঢুইকাই আমার লগে চোখ গরম কইরা কথা কও, তাইলে আমি তোমার সঙ্গে কিভাবে মিষ্টি মিষ্টি করে কথা কই কও তো? বুঝবার পারছি, সারা শান্তি কোথাও নাই। না আছে মাঠে, না আছে ঘাটে, না আছে বাড়িতে, না আছে বাজারে। কিন্তু তার থেকে ভালোই বকি জানো, আমি ওই বাজারে গিয়া সুন্দর মতো একটা চা খাই, শান্তিটা নিজে থেকে খুঁজে নিব। এই বাড়িতে থাকবো না, সব তো সব। আরে শাশুড়ির বাচ্চা শাশুড়ি, তোর জন্য এই বাড়িতে আসার পর থেকে আমি একটা দিনও শান্তিতে থাকতে পারি নাই। সবাই শুধু আমার এই বকাঝকা করে, অন্যায় করস তুই আর কথা শুনি আমি, তাই না? শোন, আমি যদি তোর একটা শিক্ষা না দিতে পারি তাইলে আমার নামও উর্মি না। এইবার দেখবি আমি কি করি। ওরে এদি মাথা ঘুরাই গো, মাথা বান বান কইরা ঘুরাই রে। আমি তো দুর্বল হয়ে গেছি। হ্যাঁ, আমার না কইছে ডিম খাইতে, দুধ খাইতে। ওরে এই মাথা ঘুরাই গো। গোলামটা কই? গোলামটা আজকে বাড়িতে আসুক, আমার দিকে কোনো খেয়ালই নাই। দুধ, ডিম, মাছ, মাংস কত কিছু খাইতে হইব আমার। পোলা দুটারে কইলাম না, মায়ের দিকে কোনো খেয়ালই নাই, খালি বউয়ের রাত চলে পিছে 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 ঘরে। আর গোলামটারে যে কইলাম, ওই গোলামে যে গেল কই? কি হয়েছে এখানে ধরে ডিস্কো ড্যান্স দিচ্ছ কেন? হ্যাঁ, কি করবো? ডিস্কো ডান্স দিব না? হ্যাঁ, তোমার এত সমস্যা কিসের? এই বিয়ের পর থেকে খালি সমস্যা সমস্যা সমস্যা। এই সমস্যা তো আমার থাকবে। তুমি আমার বিয়ে করছো কেন? এই সমস্যার সমাধান করার জন্যই তো। হ্যাঁ, তুমি দেখো না আমার মাথাটা ঘুরায়, আমি পয়রা যাই, আমি দুর্বল হয়ে গেছি। ডাক্তার আমারে কইছে রাজহাঁসের ডিম খাইতে, কোয়েল পাখির ডিম খাইতে, হাঁসের ডিম খাইতে, দুধ খাইতে। যাও বাজারে যাও, আমার জন্য সব নিয়ে আসো। কি ডিম দুধ কলা এগুলো তুমি খাবা? আরে এমনি তো তুমি হাই প্রেসারের রোগী, এগুলো খাইলে তো আরো হাই ভোল্টেজে উঠে যাবা, তখন তো তোমাকে আমি বাঁচাতে পারবো না। না না না, এগুলো তোমাকে খাওয়া চলবে না। শাক সবজি এগুলো খাও তুমি। আরে আমার প্রেসার হাই না, হাই না, আমার লো প্রেসার, লো। ও, তোমার ভোল্টেজ লো হয়ে গেছে? আরে এটা তো সুসংবাদ। ঠিক আছে, তাহলে আমি জনকে পাঠাই। জন যা ডিম দুধ কলা যা যা খেতে চাও সব নিয়ে আসবে। জন ফান লাগবে না, বিয়া করার পর থেকে বউয়ের পিছে 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 ঘোরে, আর সামনেই আসে না, আমার ডাকলেও শোনে না। যাও তুমি বাজারে যাও, এই বড় দেখা হাঁসের ডিম আনবা 4টা, আর 1 কেজি দুধ আনবা, আমি এক বছর খামো। খাওয়া লাগবে না, আমি যেতে পারবো না। কেন খাওয়া লাগবে না? আমি বলছি, ডাক্তার আমাকে বলছে আমি খাবো তো খাবো। তুমি বাজারে যাও, যাও এখন যাও। যাচ্ছি, খালি খাও খাও। আরে মাথা ঘুরায় গো, আবার মাথা ঘুরায়।
আরে আমার শাশুড়ি মার লো প্রেশারটা উঠাইতে হইব, এর লেগে দুধ খাবো, ডিম খাইবো। দুধ ডিম খাইলে আমার শাশুড়ি আমার শরীরটা অনেক স্ট্রং হইবে, শরীর একটু শক্তি পাইবে। কোনো চিন্তা নাই শাশুড়ি আম্মা, আমি আপনার ছোট বউ আছি না, আপনার প্রেশার উঠানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আমার শাশুড়ি আমার প্রেশারটা একবারে নাইমা গেছে, এইবার প্রেশারটা উঠান লাগবে। আমি আছি না, আপনার প্রেশার আমি উঠাই দিব। এমন দুধ খাওয়ামু, দুধের কথাও জীবনে ভুলবেন না, আর আমার কথাও জীবনেও ভুলবেন না। পোলা দুইটার জন্য পারি না বউ দুটারে আমি সায়স্তা করতে। ও ঘাটটারা বউটারে কবে আমি একেবারে সোজা করে ফেলাইতাম না। যত হচ্ছে আমার জ্বালা। আমার বাপেও আছে বউ। আম্মা, শুনলাম আপনার শরীর নাকি খুবই দুর্বল, একদম নাকি শক্তি পান না, তাই আপনার জন্য দুধ নিয়ে আইছি। এই দুধটা আপনি কটকট কটকট করে খান, নেন। না, তোমার হাতের কোনো দুধ কেন, পানিও খাবো না। আবার কইতেছে করে খায় নাও, যাও সারা দুধ নিয়ে যাও, খাবো না। আম্মা রাগ করে না, বুঝছেন, আমি কিন্তু সবকিছু ভুইলা গেছি। আপনার সঙ্গে এই যে রাগারাগি হইছে সব ভুইলা গেছি, এইবার আপনার সঙ্গে দোস্তি পাতাই চাইছি। আপনি যদি এইটা না খান আমি কিন্তু খুবই মাইন্ড করবো। এই শোনো, তুমি মাইন্ড করো আর যাই করো, তোমার হাতের দুধ আমি খাবো না। আমার কত স্বপ্ন ছিল, আমার বোনের মেয়েটা এই বাড়িতে বউ হয়ে আসবো, এখানে রাজ করবো। এই তোর জন্য কুতকুত খেললে অলি, তোর জন্য আমি আমার বোনের মেয়ের এই বাড়িতে বউ করে আনতে পারলাম না। হ্যাঁ, যা তুই যা, চোখের সামনে থেকে সর, তোর হাতে কিছু খাবো না, যা। আম্মা, আপনার মনে এই ছিল, শুনেন, আপনারে কিন্তু আমি আমার মায়ের স্থান দিচ্ছি, বুঝছেন। যা হওয়ার তো হয়েই গেছে, মানুষের জীবনে কি সব আশা পূর্ণ হয় কোন? তাই কইতেছি কি, আপনি আমারে আপনার পোলার বউ হিসেবে মাইনা নেন আম্মা। আপনি যদি এই দুধটা খান তাহলে আমি মনে করবো আপনি আমারে মাইনা নিছেন। নেন আম্মা, খান খান। প্যান প্যান করিস না তো, তোর আমি কইছি তোর হাতে দুধ খেত, এক গ্লাস পানিও আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমার হাতে দুধ আপনার খাইতে হইব না, কিন্তু এই দুধ আব্বা আনছে, বুঝতে পারছেন? কত কষ্ট করে আনছে আব্বা, আপনি কি জানেন? এই দুধ বাজারের কোথাও পায় নাই, কোনো জায়গায় দুধ পায় নাই। তারপরে সে নিজে গরুর ওলান থেকে এইভাবে টাইনা টাইনা দুধ আইনা তারপরে দিছে আমারে, কইছে বৌমা এই দুধটা গরম কইরা তোমার শাশুড়িরে এক গ্লাস খাওয়াই দাও। এখন এই দুধ যদি আপনি না খান, আব্বা যদি শুনে, তাইলে তো তার কলিজাটা ফাইটটা 6 টুকরো হয়ে যাইবে আম্মা। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে যাই কইতাছি, আপনি খাবেন না। দাঁড়াও দাঁড়াও বৌমা, দাঁড়াও। ও তোমার শ্বশুর আনছে, আরে নিজের হাতে দোয়ায় 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 আনছে না, তাহলে তো তোমার শ্বশুর অপমান করা যায় না। দাও, তাহলে তোমার হাতে দুধ আমি খামু, দাও। খামো। দেন আম্মা, গ্লাসটা আমার কাছে দেন। আপনি এইবার একটু রেস্ট নেন, আমি আপনার জন্য 2টা রাজা হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে আসি। আনছে তোমার শ্বশুর আনছে? আনছে না তো, সাইডটা আনছে, বুঝছেন। শুনেন, ডিমটা একটু কাঁচা 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 করে সেদ্ধ করবো, যাতে কুসুমটা কাঁচা থাকে, আর আপনি যাতে চাটা দিয়ে খাইতে পারেন, ঠিক আছে? আসলে আমি অনেক দুর্বল হয়ে গেছি তো, মাথাটা ঘুরাইতেছে। আচ্ছা, ইস, এখন রাজহাঁসের ডিম খাবো। খুশি খুশি লাগে রে আমার, খুশি খুশি লাগে। নাচতেছো কে? আরে ভাবি, খুশি খুশি লাগতেছে ভাবি। শোনো, খুশি খুশি লাগতেছে, তাই খুশিতে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছি। বেশি এক্সাইটেড হয়ে গেছি? কি এমন খুশি যে তুমি এত এক্সাইটেড? খুশিতে এক্সাইটেড হয়ে গেছো কেন? আমি তো এটাই বুঝতেছি না। বুঝবা, এখন বুঝবা, বুঝা এখন না। শোনো, আমাকে শাশুড়ি তো হাতির মতন, হ্যাঁ লাগে তো পাঙ্গা দিয়ে আমরা পারমু না, তাই আরে দুর্বল করা লাগবে। দুর্বল করার লিগা 1 গ্লাস দুধের মধ্যে জামাল গোটা মিশায়া মিশায়া শাশুড়িরে খাওয়াই দিছি।
এইটা আবার কি? জামাল গোটা তো কোনোদিনও নাম শুনি নাই। হায় হায়, এই বউ, তুমি তোমার শাশুড়ির জামাল গোটা খাওয়াইছো? এই অবস্থায় তোমার শাশুড়ির জামাল গোটা খাওয়াইছো? কেমনে খাওয়াইছো? কেন খাওয়াইছো? আরে মা, ওই মা শোনেন, জামাল গোটা খাওয়াতে এমন কোনো ক্ষতি হইব না, শুধু বাথরুমে যাইবো আইবো, যাইবো আইবো। এই চুপ করো। যাইবো আইবো, তুমি জানো এই জামাল গোটা খাওয়াইলে মানুষ পায়খানা করতে করতে মারাও যাইতে পারে? তুমি কিভাবে পারলা তোমার শাশুড়ির জামাল গোটা খাওয়াইতে? তোমার বিবেকে একটু বাধা দিল না? আরে দূর মা, ওই মা আপনি কিছু জানেনই না। শোনেন, আমাগো শাশুড়ির ওই মাসের প্রাণ, ও এত তাড়াতাড়ি যাইবো না বুঝছেন, শুধু সে একটু কষ্ট কইরা বাথরুমে যাইবো আইবো, যাইবো আইবো। কি যে খুশি লাগলো আমার। শোন, তোর মতো বুদ্ধি যদি আমার আগে থাকতো না, তাইলে পরে আমি আমার শাশুড়ির কাছে এত নির্যাতিত হইতাম না। যদি জানতাম জামাল গোটার কাজ কি, তাহলে অনেক আগেই জামাল গোটা খাওয়াই দিতাম। মরলে মরুক, এটা আমার কি। আরে ভাবি, আমি আছি না, তাতে সমস্যা কি? এতদিন শুনছো আগের নাও যেদিকে যায় পাশের নাও ওইদিকে যায়, এইবার শুনবা পাশের নাও যেদিকে যায় আগের নাও সেদিকেই যায়। আজকে কিন্তু নাচমু রে, নাচমু মানে সেই নাচমু। এই শোনো, এই জামাল গোটা খাওয়ানে আমার ব্যানে যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাকে রক্ষা নেই। হ্যাঁ, এ কথা আমি বলে দিলাম। আরে কিছু হইব না, শুধু যাইবো আর আইবো। নাচো নাচো, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই ডিজে গান বাজে নাচ নাকি? হ্যাঁ ডিজে, ও ডিজে, ও ডিজে, একটা ঝাঁকানা একটা গান বাজা। এই বাইরে না শুনে লাইবো তো, ভিতরে যে নাচি আয়। আরে পেটের মধ্যে ক্লিক দিয়ে উঠলো কেন? না, মনে হয় ঠিক আছে। আরে ওরে, ওরে আল্লাহ, এ কি? দুধটা কি বেশি খাঁটি ছিল? কুত্তার পেটে কয় না ঘি হজম হয় না, সে অবস্থা হয়েছে নাকি? বেশি খাঁটি দুধ, আল্লাহ রে। কমছে কমছে কমছে, কমছে কমছে, মনে হয় একটু কমছে। আর ভালো লাগে না। কাপড় 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 কাপড়, গেল 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 গেল। ওরে ওরে ওরে, ওরে
না, আর পারি না, আর পারি না গো, আর পারি না। ওরে কাপড় চোপড় তো সব নষ্ট হয়ে গেল, কাপড়টা বদলাই। কাপড়টাকে বদলাই। আরে দাঁড়াই তো, আরে ও দাঁড়াই তো ভাইরা, কি হলো রে? আরে আরে মাথা ঘুরায়, কে ধরবে আমারে? শৈলের শক্তি সব গেছে গিয়া, আল্লাহ রে। আমার লাঠিটা জানি কই, খুঁজে পাইলাম না রে। তুই এখন আমার লাঠি। গেলাম রে, মরে গেলাম। রে কেউ নাই রে, কেউ নাই, আমি তো শেষ। মা কি হয়েছে, এরকম করতেছো কেন? খালি গেছি আইছি, গেছি আইছি। কোনে গেছো, কোনে আইছো, ঘটনা কি? আরে বাথরুমে ল্যাট্রিনে খালি গেছি আর আইছি, গেছি আর। ওরে আল্লাহ, এই দেখ, এই দেখ কি অবস্থা। ওরে আল্লাহ, ও হায় হায় হায়, আব্বা কই? আব্বা জানে? না, বাপের ডাক। আব্বা, আব্বা কি হয়েছে, চিল্লাচিল্লি করছিস কেন? দেখো না, আমার গায়ে শক্তি নাই, খালি টয়লেট আর ঘর। টয়লেট 200 বার মনে হয় গেছে, আবার কিছু নাই শরীরে। কি বলো, এরকম কিছু কেমন নাই। হলো? কি হয়েছে বলবা তো? আরে কি হয় নাই, খালি টয়লেট, রুম, টয়লেট, খাট, টয়লেট, আইসি গেছি, আইসি গেছি। দুধ পেলে কোথায়? কেন, তুমি নাকি বাজার থেকে আইনা দিছো, দিয়ে বৌমারে কইছো গরম করে তোমার শাশুড়িরে দাও, ওইটাই তো দিল, আমি খাইলাম। আরে আমি তো বাজার থেকে এখন দুধ আনলাম। তুমি আগে দুধ আনো নাই? না। এই মাত্র আনছো? হ্যাঁ। আব্বা, আমি ঘটনাটা এবার বুঝছি, আমি সব ক্লিয়ার। মা তোমারে গরম দুধ দিছিল না তোমার বৌমাই? হ্যাঁ। আব্বা, মায়ের উপরে প্রতিশোধ নেয়ার জন্য ষড়যন্ত্র করে তোমার বৌমা ওই দুধের মধ্যে জামাল ঘুটা মিশায় আম্মারে খাওয়াইছে। আম্মা তো এবার যাবে, শেষ। জামাল গোটা বড় খুঁজে ধর ধর। আম্মা চল চল মা, চল চল চল, আব্বা হসপিটালে নিয়ে যাই মারে। চলো চলো, ওঠো। মা দেখো, আস্তে আস্তে আস্তে, একটু হুশ করো, একটু হুশ করো, একটু হুশ করো। হ্যাঁ, একটু হুশ করো। এগুলো কোনো কথা? হ্যাঁ ভাই, আপনি কই গেছিলেন জানেন? এদিকে কি হয়েছে? গেছিলাম তো একটু চা খাইবার। কি সেবার? ভাই, ভাবি তো কাকিরে জামাল গুটা খাওয়াইছে, কাকি তো এখন হাসপাতালে ভর্তি। আমার বউ আমার মায়ের জামাল কোটা খাওয়াই দিছে? আপনি হাসপাতালে যান, হাসপাতালে যায় কাকির আগে দেখে আসেন। ঠিক আছে। তো বড় সাহস, ওই আমার মারে জামাল কোটা খাওয়া শেষমেশ হাসপাতালে ভর্তি করছে। এতদিন তো আমি ভাবছিলাম যে শাশুড়ি বৌমা হয় একটু ফাইজলামি দুষ্টামি করতেছে, কিন্তু ব্যাপারটা এখন অন্য দিকে হয়েছে। হাসপাতালে আমি পরে যাবো, আগে ওরে আমি বুঝছাল। এই যে এখানে বইয়া বইয়া আরাম করা হইতেছে। এই সত্যি কইরা বল, আমার মারে তুই কি খাওয়াইছিস যার জন্য আমার মা হাসপাতালে গেছে? আরে আমি কি খাওয়ামো, আমি তো কিছু খাই নাই। ওরে নাটকবাজ, এমন ভাব করতেছে কোনো কিছুই জানে না। দেখ আমার মেজাজটা কিন্তু খারাপ করিস না, তা না হলে উল্টা পাল্টা কিছু কইরা ফেলামু। সত্যি কইরা ক, তুই আমার মারে খাওয়াইছিস নাকি? আসলে আমি তো মায়ের দুধ খাওয়াইছিলাম, খাঁটি গরুর দুধ খাওয়াইছিলাম, কিন্তু দুধ খাইয়ে যে তারা এরকম ডাইরেক্ট হয়ে যাইবো আমি তো সেটা বুঝতে পারি নাই। আমার মনে হইতেছে কি, মার তো বয়স হয়েছে তাই না, আর সবাইরে তো দুধে স্যুট করে না,
এই জন্য খাঁটি গরুর দুধ ছিল তো, তাই তার ডাইরেক্ট হয়ে গেছে, পেটটা নরম হয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা, তাই না? তাই তুই যে আমার কাছে মিথ্যা কথা কইতাছস এটা খুব ভালো মতো আমি বুঝবার পারতাছি। তুই কি ভাবছস আমি কোনো কিছু জানি না? আর আমার মা জনম ভইরা দুধ খাইয়া গেল, আজ পর্যন্ত তার পেটে কোনোদিন ডিস্টার্ব হইল না, খারাপ হইল না। আর তুই যেমনি দুধ খাওয়াইলি অমনি আমার মায়ের পেটে সহ্য হইল না। হ্যাঁ, ভুং ভাং বুঝাইতেছস আমারে। দুধের মধ্যে কি মিশাইছস সত্যি করে কও আমারে, নইলে কিন্তু। কইতাছি কিছু কইরো না। আসলে আমি প্রতিশোধ নেওয়ার লাগিয়া মার দুধের মধ্যে জামাল গোটা মিশিয়ে খাওয়াই দিছি। প্রতিশোধ নেওয়ার জন্য তুই আমার দুধের মধ্যে জামাল কোটা মিশাই দিছস? আর বেচারি এখন হাসপাতালে ভর্তি। তোরে আজকে আমি আরে সারা ভাই, আরে কি করতেছো তুমি এগুলা? হ্যাঁ, তুমি জানো না ভাবি ও কত বড় অপরাধ করছে? হয় আমার মারে জামাল কোঠা খাওয়াইয়া আমার মারে হাসপাতালে বানাইছে, এখন আমার মায়ের শরীরের অবস্থা ভালো না। আরে তাই বুঝে তো তুমি ওরা মারতে পারো না। এখন যদি ওর কিছু হয়ে যায় তখন তো ওরে নিয়ে মেডিকেল দৌড়ে যাইবো। মায়েদের তো এখন কিছুই দাও নাই, কেবল তো শুরু করছি। ওরে মারতে মারতে আজকে হাড্ডি গুড্ডি সব ভাঙালাম আমি। দেখো এটা কোনো সমাধান না। এখন মা অসুস্থ, আমাকে সবাই মার কাছে থাকা উচিত। ওর সমাধান পরে করে যাইবো। না ভাবি, আমি কোনো কথা শুনুম না। ওই আমার মায়ের লোকের যে ব্যবহার করছে ওরে তো মনটা চাইতেছে আমি ওর মাইরাই ফেলাই। এই তুই এনতে পারা বাইরে কইতাছি। হ্যাঁ যাইতাছি। তোমার মা এত ভুল করছে, এত অন্যায় করছে, তারে তুমি ক্ষমা কইরা দিছো। আর আমি কিনা সামান্য একটু ভুল করছি, তাই তুমি আমার গায়ে হাত তুলছো। যে কিনা বউয়ের গায়ে হাত তুলে ওইরকম পুরুষের সংসার আমি করতে চাই না। আমি গেলাম। হ্যাঁ দাদা, লাগবে না তোর মতো মাইয়া। আরে মাথা ঠান্ডা করো, কি করতেছো তোমরা এগুলা? ভাবি আমি হাসপাতালে যাইতেছি। বাড়ির মধ্যে কি শুরু হইলো কিছুই বুঝতেছি না। আব্বা, আমি ওই বাড়ি থেকে আয়া পড়ছি। আয়া পড়ছিস মানে? কি হয়েছে? তুমি তো খুব ভালো করেই জানো আমার শাশুড়ি খুবই খারাপ, দজ্জাল একজন মহিলা। তুমি জানো এই যে আমার বড় জাদা আছে না, তারে সারাটা দিন রাত অত্যাচারের উপরেই রাখে। এইগুলো দেখে আমি তো আর সহ্য করতে পারি নাই। আমি যখন ওই বাড়িতে বউ হয়ে গেছি তখন আমার উপরে অত্যাচার শুরু করছে। আমি তারে শিক্ষা দেওয়ার লেগা দুধের মধ্যে জামাল গোটা মিশিয়ে খাওয়াই দিছি। এখন তো শুধু বাথরুমে যায় আর রাহে। হারামজাদি, লজ্জা করো না তোর? তোরে কি আমি এই শিক্ষা দিচ্ছি? আজকে যদি তোর মায়ের সাথে কেউ এরকম করতো তুই কি করতি? এখন তোর শাশুড়ির কাছে যাবি, তোর শাশুড়ির কাছে ক্ষমা চাইয়া তার সেবা যত্ন করে সুস্থ করে তাকে বাড়ি নিয়ে আইসা আমার বাড়ি তার সাথে নিয়ে আসবি, তারপরে আমার বাড়ি আসবি। যা। আমি তোর এই মুখটা একদম দেখতে চাই না, ঠিক আছে? তুই কি ভাবছিস? হ্যাঁ, আমি কোনো কিছু বুঝি না। আমার মারে জামাল কোটা খাওয়াইয়া তারা হসপিটালে ভর্তি করছস, এখন আইছস আমার মারে গলা টিপা মাইরা ফেলার জন্য না? তোর এইসব প্ল্যান আমি খুব ভালো মতো বুঝি। শোন, তুই যতই প্ল্যান কর না কেন তোর কোনো প্ল্যান আর খাটবো না, কারণ আমি আমার মায়ের পাশে শক্তভাবে আছি। তোরে দেখা আমার মাটা কেমন ছটপট করতেছিল, মনে হইতেছে তুই আবার আমার মায়ের মাইরা ফেলাবি। শোন, অনেক হয়েছে, তোর মতো মাইয়ার লগে এতদিন সংসার করছি, শুধুমাত্র সহ্য করে গেছি, কিন্তু ব্যাপারটা যখন আমার মার দিকে আইছে আমি আর কোনো ছাড় দিব না। তোরে আমি একটা কথা কইতাছি, তুই যদি তোর ভালো চাস তাহলে আমার চোখের সামনে থেকে যত দূরে পারোস ওখানে চলে যা। আমারে তুমি মাফ কইরা দাও। দেখো আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি মার সঙ্গে আর কখনো খারাপ ব্যবহার করবো না। আমাদের এইভাবে হসপিটাল থেকে নিয়ে এলাকা কত আমি মায়ের পা ধরে ক্ষমা চাইতাম, ক্ষমা তো চাওয়ারই সুযোগ দিল না। মা আমারে দেখে রাইগে গেল। দেখো আমি যদি মায়ের কাছে ক্ষমা না চাই মা তো আমার কোনোদিনও ক্ষমা করবো না। আমি যদি মার পা না ধরে ক্ষমা চাই মা তো আমার কোনোদিনও ক্ষমা করবো না। আমি মার কাছে ক্ষমা চামু, তুমি আমার একটু সুযোগ কইরা দাও। আর আমি কি ইচ্ছা করে এগুলো করছি কও? আমি তো করতে চাই নাই। আমি ভাবছিলাম আমি সামান্য একটু জামাল গোটা খাওয়াই দিলে তার পেটটা একটু নরম হইবে, কিন্তু এতটা যে সিরিয়াস হয়ে যাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, যে হসপিটাল পর্যন্ত ভর্তি করা লাগবে। সামান্য একটু প্রতিশোধ নেওয়ার জন্য কত বড় একটা কাণ্ড ঘটে গেছে। আমারে মাফ করে দাও। আজকের পর থেকে মা যেইভাবে বলবে আমি সেইভাবেই চলমু, তাও আমারে বাড়ি থেকে বাইর করে দিও না। ভুল হয়েছে, মাপ চাইতেছস এখন আমার কাছে? তুই কি মনে করছিস তুই আমার কাছে আবি, আমার পা ধরে গিরগির করবি, আমার মাফ করে দাও, আমি মাফ করে দিমু? কোনোদিন না। ওইটা আমার মা, আমার জন্ম দেয়নি মা,
আমার মায়ের লগে কেউ অন্যায় করবো তারে মারতে চাইবো, আর আমি পোলা হইয়া সেটা কোনোদিনও সহ্য করুম না। অনেক হয়েছে, তুমি আমারে যতই বুঝাও আমি আর কোনো বুঝি মানুম না। তুমি কি ভাবছো ওরে আমি ক্ষমা কইরা দিয়ে আরেকটা সুযোগ দিয়ে আমার মায়ের মরণটাই কেন? কোনোদিন না। তোমার যদি মন চায় তুমি হের লগে কথা কও, সম্পর্ক রাখো, কিন্তু আমি কোনোদিন এর মতো মায়ের লগে একটা মুহূর্ত সংসার করুম না। যে আমার মায়ের মারতে চায় তার মতো মায়ের লগে করুম আমি সংসার? আরে হ্যাঁ, মায়ের মর্ম কি বুঝবো? ওইটা তোর নিজের মা না। যদি নিজের মা হইতো তাহলে কোনোদিনও এই ধরনের আচরণ করতো না। ওইটা তোর শাশুড়ি, মা তো আর না। যদি মা মনে করতে পারতো জীবনে এই ভুল কোনোদিনও করতো না আব্বা, জীবনও এই ভুল কোনোদিনও করতো না আব্বা। দেখো আব্বা, আমি কিন্তু আমার মায়ের ব্যাপার নিয়ে অনেক সিরিয়াস। আমি কোনো কথাই শুনতে চাইতেছি না। ওরে কও আমার চোখের সামনে থেকে চলে যেতে, ওরে যেন আমি কোনোদিন না দেখি, তাইলে কিন্তু খবর আছে করে দিলাম একটা কথা। ছোট খোকা, দেখ বৌমা একটা ভুল করছে, এটা আমি মানি, কিন্তু দেখ বৌমা কিন্তু বাড়িতে থাকিনি, ঠিকই হাসপাতালে আসছে তোর মার সেবা যত্ন করার জন্য। বৌমা যদি তোর মা পা ধরে ক্ষমা চাইতো অবশ্যই তোর মা ক্ষমা করতো। এত লোকের সামনে বৌমাকে ঘাট ধাক্কা দিতে দিতে তুই বাইরে বের করলি, মান সম্মান কোথায় থাকলো বলতো বৌমার? বাবা তুই বৌমাকে ক্ষমা করে দে, বৌমা যাক তোর মার সেবা যত্ন করুক, দেখবি সব ঠিক হয়ে যাবে, আমি তোকে বলছি। বাবা আমি কিন্তু সাপ সাপ একটা কথা কয়ে দিচ্ছি, ওর চেহারাও যেন আমি আর না দেখি। আচ্ছা মা তুমি কিছু মনে করো না মা, আসলে ওর মা তো, ওর মার এই অবস্থা হবে ওটাও বুঝতে পারেনি, ভুল আমারই মা, সব দোষ আমার। তুমি তো করতে চাওনি, আমি তো তোমাকে বলছি, কিন্তু তুমি ছোট করে করতে গিয়ে আজকে যে এত বড় আকার ধারণ করবে আমিও বুঝতে পারিনি মা। আমি কি বুঝতে পারলে তোমাকে দিয়ে এই কাজ করাতাম? দোষ তোমার না মা, নিজেকে গিল্টি ফিল করো না, সব দোষ আমার। আমি তোমার শাশুড়ি সুস্থ হলে আমি সব বলবো মা, তুমি কান্নাকাটি করো না মা। হ্যাঁ তুমি এখন বাড়ি যাও, আমি এখান থেকে পরে বাড়ি যাব। তুমি কোথাও যেও না মা, সরাসরি বাড়ি যাবে কিন্তু। হ্যাঁ যে বৌমার সাথে কথা বলো, বাড়িতেই থেকো মা। হ্যাঁ তোমার শাশুড়ি ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে মা, যাও, আমি সব পরিস্থিতি সামলাই নেব। যাও মা, আমার লক্ষ্মী মা। আমি কারে কি বলি, আমার সন্তানদেরকে সত্যি আমি মানুষ করতে পারিনি। আমি কাকে দোষ দেব, কাকে বুঝাবো? আরে বৌমা ওর ভুল বুঝতে পেরে তোর মার কাছে আসছে। আচ্ছা তোর মা না একটু খারাপ ব্যবহার করছে, বৌমা ওখানে দাঁড়ালে তো সব ঠিক হয়ে যায়, তুই বৌমার সাথে এই ব্যবহারটা কেন করলি? না এদেরকে নিয়ে আর পারি না আমি। শেফা, শেফা, কি হয়েছে মা? শোন, এই খাবারটা হাসপাতালে দিয়ে আয়। 3-4 জন মানুষ আছে, কি খাইছে না খাইছে খাবারটা পাইলে খাইতে পারবো। হ, খাবার নিয়ে তো আমার যাইতেই হইব, কিন্তু উর্মি কাজটা একদম ঠিক করে নাই। আমি যদি আগে জানতাম যে জামাল ঘোটা খাওয়াইলে মার এই অবস্থা হইব, তাহলে কখনোই উর্মির এই খাবারটা খাওয়াইতে দিতাম না। উর্মি কাজটা একদমই ঠিক করে নাই মা। যেদিন আমি এই বাড়ির বউ হয়ে আইছি তারপর থেকেই দেখতেছি মা একটু রক্সটা, কিন্তু মার কথা আমি কখনো কোনো কিছু মনে করি নাই। এই বকা দেয়, এই আবার আমারে ভালোবাসে। সেই মানুষটার সাথে তুমি এমন একটা কাজ করব আগে জানলে আমি সত্যিই বাধা দিতাম মা। কেন যেন খুব কষ্ট হইতেছে মা। উর্মি যেদিন এই বাড়ির বউ হয়ে আইছে সেই দিনই ওরে দেখে আমি বুঝতে পারছিলাম ও অনেক ডেঞ্জারাস। মারে এবার একটা শিক্ষা দিব। ওর সাথে আমি তাল মিলিয়ে মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি কাজটা একদম ঠিক করি নাই। মার এখন কি একটা খারাপ অবস্থা, মৃত্যুর সাথে লড়াই করতেছে। যদি মইরা যায় তখন ওনারে কই পাবো? তাই আল্লাহ যেন ওরা সুস্থ করে দেয়, মা যেন আবার বাড়িতে ফিরে আসে। তাহলে আমি খাবার নিয়ে যাই। আচ্ছা জানো, কি ব্যাপার, কই যাইতেছো? হাসপাতালে যেতেছি তোমাকে খাবার নিয়ে। আমাগো খাবার নিয়ে তোমারে আর হাসপাতালে যাইতে হবে না। তোমাদের দুইজনের কারণে আজকে আমার সুস্থ সবল মাটা হসপিটালের বিছানায় কাতরাইতেছে। তুমি শুধু শুধু আমার দোষারোপ করতেছো।
আমি তো এগুলো ইচ্ছা করে করি নাই। আচ্ছা, মা কেমন আছে? মা কি সুস্থ হয়েছে? অবস্থা তো ভালোই ছিল, প্রায় সুস্থ হয়ে গেছিল। ওই ছোট বউ যাই তো মারে আবার বিগড়াইয়া দিছে। তার মুখখান যখনই দেখছে তখনই উত্তেজিত হয়ে গেছে। ডাক্তার বলছে আমার মারে উত্তেজিত হওয়া যাবে না, সে পেশারের রোগী, যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। শুনো, ছোট বউরে হসপিটালে যাইতে বলছে কেডা? জামাল ঘুটা খাওয়ায়ে এখন নিজেরে মহৎ বানানোর জন্য দরদ দেখাইতে গেছে না? ছোট বউ হাসপাতালে গেছে? কখন গেল? আমি তো কিছুই জানি না। ছোট বউ তো জন বাড়ি থেকে বাইর করে দিল, তাহলে ও কখন হাসপাতালে গেল? ওই আপদটা গেছে, ভালো হইছে। এখন নিজে একটু সংশোধন হও। মা যখন এই বাড়িতে আইবো, আল্লাহর রস্তে তার লগে এমন কিছু কইরো না যাতে মা মইরা যায়। শোনো, তোমার যাওয়া লাগবে না হসপিটালে। দাও খাবারটা আমারে দাও। তোমার যাওয়া লাগবে না, তুমি বাড়িতে যাও। আর একখান কথা, রাত্রের মধ্যে আমি মারে নিয়ে আসতেছি। তোমরা দুই বউ আমার মার সামনে আসবা না, কথাটা মনে থাকে জানি। কেউ একটা ফোনও ধরতেছে না, কি যে করতেছে কিছু তো বুঝতেছি না। আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ। ছোট, তুই রে বাড়িতে গেলি, আবার বাড়িতে ফিরে এলি কে? কি করবো ভাবি, আমারে বাড়িতে আব্বা জায়গা দেয় নাই। তারপরে আমি হসপিটালে গেছিলাম আম্মার কাছে ক্ষমা চাইতে, কিন্তু আম্মাও মুখ ঘুরাই নিছে, আমার সঙ্গে একটা কথাও কই নাই। আর জন তো আমার ঘাড় ধাক্কা দিয়ে হসপিটাল থেকেও বাইর করে দিছে। এখন আমি কি করবো কও ভাবি, আমার তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। ছোট, তুই যে কাজটা করছস এটা একদম উচিত হয় নাই। উনি আমাকে শাশুড়ি, উনি বৃদ্ধ মানুষ, এমনিতেই তার শেষ বয়স। এই বয়স উনারে জামাল ঘোটা খাওয়ানো তো একদম উচিত হয় নাই। এখন কি না কি ইফেক্ট হয়েছে আল্লাহই জানে। খালি দোয়া কর আল্লাহর কাছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাবি, আমি কি জানতাম জামাল গোটা খাওয়াইলে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাইব। আসলে আমরা ভুল কইরা ফেলাইছি। শুধুমাত্র আম্মার একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা কত বড় একটা কাজ কইরা ফেলাইছি। আসলে ভুলটা তো আমার, তোমার তো আর কোনো ভুল নাই, কারণ বুদ্ধি তো আমি তোমারে দিয়েছিলাম। ভাবি, আম্মা যদি আসে ফিরা, আমি আম্মার কাছে ক্ষমা চাবো। আম্মা যা করুক সবকিছু মুখ বুঝা মাইনা নিব, তারপরেও এত বড় ভুল আর কোনোদিনও করবো না। ছোট, তুই একলা মাপ চাইলে হইব না, মাপ আমারও চাইতে হইব। আমি তোর তালে তালে মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। তুই কি ঘোটা না কি খাওয়াইছস, আমিও তো তোরে সাপোর্ট দিছি। মা আইলে আমিও মার কাছে ক্ষমা চাবো, আল্লাহর কাছে দোয়া কর, দেখবি আমাকে শাশুড়ি সুস্থ হয়ে ফিরে আইব। চল ছোট, ভিতরে চল। আব্বা আয়, দেখি শুনি নিয়ে আসো আসো, দেখিস খেলাই না কিন্তু। মা আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। বসো বসো বসো, তোর মাটি বসো, বসো আগে বসো 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 আস্তে, দেখো 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 দেখো, বসো। আব্বা তুমি অনেকক্ষণ দাঁড়ায় আছো, তুমি বসো, আমি ধরি। আচ্ছা বসো বসো। আম্মা, আম্মা আমারে মাফ করে দেন আম্মা, আমি আপনার সঙ্গে অনেক বেশি অন্যায় করে ফেলাইছি। আপনি যদি আমারে না মাফ করেন আমি কই যাবো গন্ধ। আপনি তো আমাকে মা মাফ করে দেন আম্মা। মা, ছোট একদম ঠিক কথা কইছে। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনার সাথে যেটা করছি একদম ঠিক করে দেন, আমারও আপনি মাফ করে দেন। অন্যায় শুধু বৌমারাই করেনি, অন্যায় আমিও করেছি। বিয়ের পর থেকে তুমি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে, আমি কখনো প্রতিবাদ করতে পারতাম না। তারপরে বড় বৌমা যখন এই বাড়িতে আসলো, বড় বৌমার সঙ্গে তুমি একই আচরণ শুরু করলে। আমি শুধু মনে মনে চিন্তা করতাম কবে কবে তোমার এই অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। হঠাৎ করে দেখলাম ছোট বৌমার মধ্যে আগুন, ছোট বৌমাই পারবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে। আমি বৌমাকে বললাম, ঠিক আছে বৌমা, তুমি প্রতিবাদ করো। ওই যে নিউটনের তৃতীয় সূত্র আছে না, প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। তুমি যখন বল প্রয়োগ করবা দেখবা তোমার শাশুড়ি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে। তাই বলছিলাম, পারলে আমাকে ক্ষমা করো, আর এই দুটো বাচ্চা মেয়েকে তুমি ক্ষমা করে দাও। ওদের দোষ নাই, সব দোষ আমার। বাবা যা যা করেছে আমিও ছোটর সাথে ঠিক তাই তাই করেছি, কিন্তু
আমি কখনো বুঝতে পারিনি যে এমন বিষক্রিয়া হবে। যেদিন থেকে এই বাড়ির বউ হয়ে এসেছি সেদিন থেকে আমি আমার মায়ের মতো করে আপনাকে জেনেছি, কিন্তু কেন যেন আপনারা আমাকে সহ্য করতে পারতেন না। আমাকে উঠতে বসতে অনেক নির্যাতন করেছেন, কিন্তু সেটাকে আমি আমার শাসন মনে করেছি, আমি আমার ভুল বুঝেছি। কিন্তু ছোট যে এমন একটা কাজ করবে এটা কখনো কল্পনা করিনি মা। ছোটকে আপনি মাফ করে দেন, ছোট ছোটর ভুলটা বুঝতে পেরেছে। আম্মা, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে সবথেকে বেশি যদি কেউ অন্যায় কইরা থাকে সেটা হচ্ছে আমি এত বড় একটা অন্যায় করতে চাই নাই, আসলে ঝুঁকে কইরা ফেলাইছি। আমি মাঝে মাঝে আপনাকে বাড়িতে আইতাম, যখন দেখতাম ভাবির উপরে আপনি অনেক অত্যাচার করেন তখন আমার খুব কষ্ট হইতো। আমি কিছু কইতে পারতাম না, কারণ আমি তো একটা মেয়ে মানুষ। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের উপরে এরকম অত্যাচার নির্যাতন এটা আমি সহ্য করতে পারি নাই। তাই আমি এই বাড়িতে যখনই ঢুকছি চিন্তা করছি এটার প্রতিবাদ করতে হইব, আপনারা শিক্ষা দিতে হইব। কিন্তু শিক্ষা দিতে গিয়ে যে এরকম চরম মাত্রায় চলে যাইব এটা আমি বুঝতে পারি নাই আম্মা। আমার আপনি মাফ করে দেন, আর কোনোদিন আপনার সঙ্গে এইভাবে লাগতে যাবো না আম্মা। হ্যাঁ মা, ওই তোমার বৌমা দুইজনই যেহেতু তাদের ভুল বুঝতে পারছে, তাই না? এখন তুমি মাফ করে দাও। মানুষ তো সারা জীবন একরকম থাকে না, যেহেতু ভুল বুঝছে আমার কেন জানি কি রে কথা কওয়া। হ্যাঁ মা, ভাইজান একদম ঠিক কথা বলছে। একটা মানুষ যদি ভুল বুঝবার পারে তার একটা সুযোগ দেওয়া উচিত না। এইবার তুমি একটা সুযোগ দাও, মাফ করে দাও। বুঝলাম, দোষ শুধু আমি একাই করছি, আর কেউ দোষ করে নাই। তোমরা হলো দুষ্টু, আমি তোমাদের ক্ষমা করব। সবাই যদি ক্ষমা করে দেয় তাহলে তো সুখের হয় সংসারটা। এখন থেকে তোমরা আমার ছেলের বউ না, আমার দুইটা মেয়ে। এবার কি থেরাপি দিবা? এইটা ভালোবাসা থেরাপি দিব।